দর্শক, এবারে হাম পরিস্থিতির খবর জানাবো। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কি পরিস্থিতি দেখছেন? হাম পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে কিনা? Furniture just smarter. JMG Furniture. হ্যাঁ মিলা, দীর্ঘ কয়েক মাসের উদ্বেগ আর আতঙ্কের পর অবশেষে স্বস্তির খবর মিলেছে চাঁপাইনবাবগঞ্জে। আপনাকে জানিয়ে রাখি যে চলতি বছরের মার্চ এবং এপ্রিল মাস জুড়ে জেলার হামে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। প্রতিদিন গড়ে প্রায় 40 থেকে 50 জন নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছিল। জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে ছিল রোগীর উপচে পড়া ভিড়। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সামলাতে হয়েছে সেই বাড়তি চাপ। তবে সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এপ্রিল মাসে বিশেষ টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করে হামের প্রকোপ। মে মাসে পরিস্থিতির উন্নতি দেখা যায়, আর জুন মাসে এসে তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে বর্তমানে হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। কোনোদিন একজন, কোনোদিন কোনো রোগী ভর্তি হয় না, আবার কোনোদিন 3 থেকে 4 বা 5 জন রোগী ভর্তি হচ্ছেন। এবং চলতি মাসে হাসপাতালে ভর্তি রোগীর পরিসংখ্যান এমন চিত্র দেখা গেছে। তো সবশেষ গত 24 ঘন্টায় নতুন করে 3 জন রোগী ভর্তি হয়েছে এবং একই সময়ে 3 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে 8 জন রোগী। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1557 জনে। তো সিভিল সার্জন ডাক্তার শাহাবুদ্দিন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে টিকাদান কার্যক্রমের সুফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। স্বাস্থ্য বিভাগের নির্ধারিত টিকাদানের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছে। পাশাপাশি বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়া অব্যাহত রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি এখনো শতভাগ স্বাভাবিক না হলেও আশঙ্কা শেষ সময় এখন অনেকটাই পেছনে। স্বাস্থ্য বিভাগের সতর্কতা, অভিভাবকদের সচেতনতা এবং সফল টিকাদান কর্মসূচির সমন্বিত প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ এখন নিয়ন্ত্রণের পথে। এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই জেলা পুরোপুরি হামের ঝুঁকিমুক্ত হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তো মিলে এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে হামের সবশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।